আমার বাবা মিলে কাজ করতো। ব্যাট চাইছিলাম, কাঠের একটা ব্যাট বানিয়ে দিয়েছে। ছেলে বলতেছে আব্বা আমি এত কষ্ট করেন, তোমার যেটা আশা আল্লাহ যদি আশা পূরণ করে, কষ্ট আমার যাই হোক ওটা আল্লাহ ফয়সালা করবে। ভালো জায়গায় অ্যাটলিস্ট ক্রিকেট খেলবো, ভালো প্লেয়ার হব, ভালো মানুষ হব। বরিশালে বিশেষ করে কোনো লিগ নাই, কোনো খেলা নাই, কিভাবে আমার ভালো প্লেয়ার হব। কুয়াশায় মোড়া শীতের সকাল, ধীরে ধীরে জেগে ওঠে সূর্য, ঠিক যেমন ধীরে ধীরে বড় হয় কিছু স্বপ্ন। গলাচিপা নদী শান্ত, নিস্তব্ধ, নৌকা ট্রলারের মৃদু শব্দে নদী পাড়ি দেয় মানুষ। এই নীরবতার ভেতরেই কারো জীবনে শুরু হয় প্রতিদিনের লড়াই। কাকডাকা ভোরে ঘুম ভাঙার আগেই ঘর ছাড়ে এক স্বপ্নবাজ। গলাচিপা নদী পেরিয়ে ৭১ খেলাযোগ ছুটে যায় তার নীড়ে, যেখানে স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন ছুঁয়ে দেখার মতো সাধ্য নেই। নদীর পাড়ের ছোট্ট ঘর, এই ঘরের ভেতরেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন আঁকে ইমরান হাওলাদার। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় তার দিনের সবচেয়ে বড় যুদ্ধ। মা অসুস্থ, বড় দুই বোনই তার সাহস। বাবা সিদ্দিক হাওলাদার সোমিলের শ্রমিক, দিন এনে দিন খান। এত অভাবের মাঝেও ইমরান স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। ছোটো ছোটো মাঠে পোলাপান খেলাধুলো করে, তো ওই সময় বলছে আব্বা আমাকে একটু ব্যাট বানিয়ে দেন। বল পাক্কাপাক্কি করে আমি ঠিক আছে মিল দেখে বানিয়ে দেবেন, ব্যাট তো কেনার নেই। তা আমি মিলের কারের ব্যাট বানিয়ে দিছি, ওই সে খেলাধুলো করে, পড়াশোনা করছে, খেলাধুলোও করছে। তারপর জানাজানি হওয়ার পর আমি কিছু চিন্তা করছি, বাবা তাই তুমি যখন ক্রিকেট খেলবা তা পড়াশোনাও করবা, খেলাধুলাও করবা, পড়াশোনার দিকে মন নেবা। ভোরের ঠান্ডা বাতাস গায়ে মেখে অটোরিকশায় চড়ে বসে ইমরান। খেয়াঘাটে মানুষের ভিড়, ট্রলারে নদী পার, ঢেউয়ের শব্দে হারিয়ে যায় ক্লান্তি, চোখে জমে শুধু ক্রিকেট। গলাচিপা পেরিয়ে পটুয়াখালী ৩০ কিলোমিটার পথ, ১ ঘন্টার বাস যাত্রা, তারপর আবার অটোতে জেলা স্টেডিয়াম। এই পথ তার কাছে শুধু রাস্তা নয়, এটাই স্বপ্নে পৌঁছানোর একমাত্র সেতু। এই যাত্রা কষ্টের, তবুও বাবার চোখে গর্ব। ইমরান শিখে গেছে লড়াই করতে, ভাঙেনি কখনো, হাল ছাড়েনি একদিনও। খারাপ লাগতো, আবার অনেক সময় ভালোও লাগতো। ঠিক আছে, ছেলে বলতেছে আব্বা আমি এত কষ্ট করেন, তোমার যেটা আশা আল্লাহ যদি আশা পূরণ করে, কষ্ট আমার যাই হোক ওটা আল্লাহ ফয়সালা করবে। গেল ১.৫ বছর গলাচিপা থেকে পটুয়াখালী এভাবে আসা যাওয়া চলে ইমরানের। তবে বরিশাল অনূর্ধ্ব ১৪ বিভাগীয় দলে খেলার পর স্বপ্নের ডানা একটু বড় হয় তার। ১৪ বছর বয়সে ক্রিকেটের টানে একা বরিশালে ছোটে সে। রান্না, পড়াশোনা, একাকিত্ব, সবকিছুর মাঝেও ক্রিকেট আঁকড়ে ধরে রাখে। ফার্স্ট টাইম আমি যে ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতাম, আমার বাবা মিলে কাজ করতো। তো আমার বাবা ব্যাট চাইছিলাম, তো কাঠের একটা ব্যাট বানিয়ে দিয়েছে। ওইটা দিয়ে আমি ছোটোবেলা ওইটা দিয়ে ক্রিকেট খেলতাম, ওইখান থেকেই শুরু। তারপর ওই এলাকায় বড় ভাইদের সাথে খেলতাম, এই বড় ভাই টেপ টেনিস খেলতাম, বড় ভাইয়ের সাথে যাইতাম, তারাও দূরে দূরে খেলতে যাইতো, আমাকে নিয়ে যাইতো, এই তাদের সাথে থাকতাম, তারা খেলতো, বল করে আনতাম। 14 খেলার পর যে আসলে ক্রিকেট দিয়ে ফিউচার করা যায়, আর দেখছি আমাদের খুব প্লেয়ারদের সম্মানও করে। তারপর আমি সেই দিয়ে মনের ভিতরে একটা আশা নিয়ে রাখছি যে আমি আসলে বড় ক্রিকেটার হব, ভালো জায়গায় অ্যাটলিস্ট ক্রিকেট খেলবো, ভালো প্লেয়ার হব, ভালো মানুষ হব। তবে মামার আশ্রয়ে কষ্ট কিছুটা কমে গেলেও আছে সুযোগ সুবিধার অভাব। আসলে সাপোর্টের কথা বলতে আমার আব্বু যতটা সম্ভব পারে, বাট আমার ম্যাক্সিমাম আমার মামা আছে, সে আমার ম্যাক্সিমাম খরচ বহন করে। আমার মামা জীবনে আমার ফার্স্ট গিয়ার্স যখন আমি 14 ট্রায়াল দিছি, টিকছি, তখন আমার কোনো গিয়ার ছিল না, আমি মানুষের গিয়ার্স দিয়ে ট্রায়াল দিছি। তারপর ট্রায়ালে টেকার পর এখন মামাকে বলছি, মামা আমার তো গিয়ার্স নাই, আমাকে প্লিজ গিয়ার্স কিনে দেন। তারপর মামাই আমার জীবনে ফার্স্ট টাইম গিয়ার্স কিনে দিয়েছে। তারপর আমি যে কাল বিভাগীয় টিমে গেছি, বিভাগীয় মামা আমার জুতা নাই, আমার জুতা লাগবে, আমার স্টিল স্পেক লাগবে, মামা আমার স্টিল স্পেক কিনে দিয়েছে। তারপর গ্লাভস, ব্যাট, যখন যে সময় যা চাই মামা আমার সেই কিনে দেয়। জি অবশ্যই খারাপ লাগা তো কাজ করবি, মা বাবা থেকে অনেক দূরে থাকি, এই যে বরিশাল থাকি, আবার এই যে পটুয়াখালী এসে আবার ক্যাম্প করতে হয়, প্র্যাকটিস করতে হয়, ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। মা বাবার যে একটা আদর বা একটা ভালোবাসা, ওইটা থেকে দূরে খুব মিস করি। আগে তো মেসে ছিলাম, রান্না বাড়া করে ক্লাস করে তারপর আবার মাঠে যাইতাম, মাঠে যাই প্র্যাকটিস করে আবার বাসায় আবার দিন পড়তে হতো। এখন একটু সুবিধা হয়েছে, মামার বাসায় উঠতে পারে, মামা গেছে বরিশাল। আমাদের বরিশালে বিশেষ করে কোনো লিগ নাই, কোনো খেলা নাই, কিভাবে আমার ভালো প্লেয়ার হম। তো ভালো প্লেয়ার হতে গেলে আগে
ওরকম ম্যাচ খেলতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো কম দিনে প্র্যাকটিস করি, বাট আমরা ম্যাচ খেলতে পারি না। কিন্তু আমাদের যে জেলা টিমে যে মানে বছরে 4টা ম্যাচ খেলে, ওই জায়গায় পারফর্ম না করলে আর উপরের লেভেলে যাওয়া যায় না। ছেলের সংগ্রামে বাবার স্বপ্ন এঁকেছেন হৃদয়ে, বিশ্বাস একদিন জয় পাবেই ইমরান। অনেক স্বপ্নই দেখেছি, ভালো প্লেয়ার হলে একদিন দেশের উন্নত হবে, মানুষের মুখে মুখে থাকবে, সে মানুষের দোয়া করবে, তারে মানুষের যেমন টিভিতে দেখবে, অনেক আশা করবে যে অমুকের ছেলে ক্রিকেট খেলায় যে ভালো একজন প্লেয়ার হয়েছে, বাংলাদেশের সুনাম হবে, বাংলাদেশ সরকারের সুনাম হবে, আমাদের সুনাম হবে, এলাকার মানুষকে অমুকের ছেলে অমুকের এই বাবায় যাইতে আছে, সে ক্রিকেট ভালো একজন প্লেয়ার হয়েছে। স্বপ্ন দেখেন ইমরানের ওস্তাদও, আছে সম্ভাবনা, আছে আগামী দিনের গল্প, তবে চাই খানিক সুবিধা। ও যদি মাঠে থাকে এবং ক্রিকেটের সাথে লেগে থাকে, ওর কাছে ভালো কিছু আশা করতে পারি। আমার একটাই নেশা, বড় ক্রিকেটার হব, ভালো মানুষ হব। বাংলাদেশের আনাচে কানাচে এমন অনেক ইমরান পড়ে আছে, তাদের কাছে ক্রিকেটটাই সব। ক্রিকেট প্রেমে আসলে তারা মজেছে, ক্রিকেটটাই তাদের কাছে নেশা। বাংলাদেশে এই যে ইমরানদের লড়াই, সেটা অনেকেই জানেন না। আপনি এসি রুমে বসে যদি ক্রিকেট পরিচালনা করার চিন্তা ভাবনা করেন, সেটা বোকামি ছাড়া কিচ্ছু হবে না। তৃণমূলে আসতে হবে, ক্রিকেটারদের কথা শুনতে হবে, এবং এখানে তাদের যে চাওয়া পাওয়াটুকু, ভালো একটা মাঠ, ভালো একটু সুযোগ সুবিধা, তাহলে কিন্তু আমরা পরবর্তী বাংলাদেশ গড়তে পারি। নতুবা ইমরানরাও হারিয়ে যাবে, বাংলাদেশের খেলাধুলাও হারিয়ে যাবে। হাসান সজীব, ৭১, পটুয়াখালী।